আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা চলে গেছিলাম নীলা বাজার। আর এইটা হচ্ছে ঢাকার পূর্বাচলে অবস্থিত। এটা যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, তাই আমরা আজকে চলে গেছিলাম নীলা বাজার। কারণ এখানে খাবার নাকি অনেক মজা। তো মেইনলি আমরা এখানে খাবার টেস্ট করতে আসছিলাম যে অনেক রকম খাবার খাবো, মজার মজার খাবার খাবো। আর আমি ফার্স্ট টাইম এখানে গেছিলাম, তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা শুধু খাবারের দোকানই থাকবে, কিন্তু আমি আসার পরে অবাক হয়ে গেছি। প্রথমে তো রিক্সায় যাওয়ার সময় মনে হচ্ছিল যে অনেক নির্জন এলাকা, মানুষজন কম। তারপর যখন আমাদের রিক্সা মেন নীলা বাজারে ঢুকলো, এই জায়গাটায় অনেক মানুষ। আর এইখানে শুধু খাবারের দোকান না, এইখানে মোটামুটি একটা মেলার মতো আয়োজন ছিল। আমার মনে হচ্ছিল যে আমি ছোটবেলায় যে এরকম মেলা দেখেছি, সেম ওই রকম একটা ফিল পাচ্ছিলাম। আর আয়াজের ফেসটা দেখেন, আয়াজ কিন্তু অনেক অবাক হয়ে গেছে, কারণ এই জায়গাটা একটু অন্যরকম ছিল। আয়াজ যেহেতু কখনো মেলাতে যায়নি, আর এটা পুরোপুরি একটা মেলার মতো ছিল। তো চারিদিকে তাকিয়ে দেখছিল, ভালো ভালো লাইটিং, রাইড ছিল, কিছু নাগরদোলা ছিল। আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে এই নাগরদোলায় উঠবা নাকি, কিন্তু আসলে আমার নাগরদোলাতে একটু ভয় করে। যখন একদম উঁচুতে চলে যায়, তো আমরা সেখান থেকে ঘুরে ফিরে খাবারের দোকানে চলে এসেছি। এই দোকানটাতে অনেক রকমের কাবাব ছিল, আর আরেক পাশে মাছের আইটেম ছিল, সি ফুডও ছিল। তার সাথে এখানে হাঁসের মাংসও নাকি পাওয়া যায়, আর এখানকার হাঁসের মাংস নাকি অনেক ফেমাস। তো আজকে দেখি এখানকার হাঁসের মাংস কেমন লাগে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম রুমালি রুটি, তার সাথে হাঁসের মাংস, আর সেই সাথে হচ্ছে স্কুইড ফ্রাই। ইদানিং আমার স্কুইড ফ্রাইটাও অনেক বেশি ভালো লাগছে। আর এই মাসে মনে হয় আমার সবচেয়ে বেশি স্কুইড ফ্রাই খাওয়া হয়েছে। মোটামুটি 5-6 বার তো খাওয়া হয়েই গেল। রাজশাহীতে খেয়েছি, তারপরে কক্সবাজারে যেয়ে প্রায় প্রতিদিনই খেয়েছি, তারপরে এখন এই যে ঢাকায় এসে খাচ্ছি। তো আমরা বসে বসে গল্প গুজব করছিলাম, তার মধ্যে আমাদের খাবার চলে আসে। আর এখানে দেখলাম যে রসুন দিয়েছে, তো এটা দেখে আমার অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল যদি আমার হাঁসের গোস্ত পছন্দ না হয়, তাও আমি এই রসুনটা খাবো। আর এই যে এটা আমাদের রুমালি রুটি, দেখেন এটা কত বড়। এটা কিন্তু অনেক মজা ছিল, একদম নরম আর পাতলা ছিল। আর এই তো আমাদের স্কুইড ফ্রাই। স্কুইড ফ্রাই এর সাথে একটা সস দিয়েছিল, এই সসটার সাথে মিশিয়ে খেতে আসলে বেশি মজা লাগছিল। আর এখানে আমরা 2টা স্কুইড নিয়েছিলাম ফ্রাই করে। তো এইসব খেয়ে আমার মোটামুটি পেট ভরে গেছে। ভেবেছিলাম আর অন্য কোনো কিছু খাবো না, কিন্তু আসার পথে হুট করে একটা মটকা চায়ের দোকান দেখলাম, যে এখানে চা বানানো দেখে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগলো। মনে হলো একটু টেস্ট করে দেখি। আমি বেশিরভাগ সময় একদম নর্মাল দুধ চাই খেতে পছন্দ করি, কিন্তু আজকে একটু খেয়ে দেখছিলাম, ভাবলাম যদি ভালো না হয় তাহলে আপনাদের ভাইয়াকে দিয়ে দিব। আর এই নীলা বাজারে আশেপাশে সব দোকানগুলো দেখলাম এরকম লাইটিং করা। আমার কাছে জায়গাটা আসলে খুব সুন্দর লাগলো। আর এখানে আমি যেগুলো দেখালাম এগুলো ছাড়াও আরো অনেক রকমের খাবার আছে। মিষ্টি বিক্রি করছিল অনেক দোকানে, সেগুলো তো অনেক ভিড় ছিল, কিন্তু আমার যেহেতু মিষ্টি পছন্দ না, তো এই জন্য আমরা আর মিষ্টির দোকানে যাইনি। এরপরে আমার চা রেডি হয়ে গেছে, আর আমি এখানে দেখে ভাবছিলাম যে মনে হয় ভালো হবে না, কারণ এই চায়ের সাথে আবার একটা চামচ দিয়েছিল, যেটা দেখে ভাবলাম ওপরটা অনেক বেশি ঠিক হবে, কারণ অতিরিক্ত গাঢ় চা আমার কাছে একদম ভালো লাগে না। তাই আমি একদম অল্প নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম, আর আমার কাছে মোটামুটি ভালোই লাগলো চায়ের টেস্ট। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।